1-0 lead. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম দিনে বাংলাদেশ যখন খেলা শুরু করে তখন জয়ের জন্য দরকার আরও 225 রান, কিন্তু হাতে উইকেট মাত্র 3টি। দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন হাসান মাহমুদ, উইকেট শিকারী আলজারি জোসেফ, যিনি বিরাট কোহলিকে আউট করে জীবনের প্রথম টেস্ট উইকেট নিয়েছিলেন। একাই লড়াই চালান জাকের আলী। এই ইনিংসের আগে টেস্ট ক্যারিয়ারে 3 ইনিংস ব্যাট করে দুটিতেই 50 করেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। তবে এদিন লড়াইটা বেশিক্ষণ চলেনি, করেন 31 রান। বাংলাদেশের 129 রানে নবম উইকেটের পতন। দিনের খেলার মাত্র 5.5 ওভার পার হয়েছে তখন। শেষ উইকেট জুটিতে তাসকিন ও শরীফুল কতক্ষণ টেকেন সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুই পেসারকে ইনজুরির মুখে ঠেলেনি বাংলাদেশ। শরীফুলকে রিটায়ার্ড হার্ট দেখিয়ে মাঠ থেকে বের হয়ে আসে শেষ জুটি। 132 রানে অল আউট হয় বাংলাদেশ। 201 রানের বিশাল জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে তাসকিন আহমেদ 2 ইনিংস মিলিয়ে সর্বাধিক 8 উইকেট নিয়েছেন। বাংলাদেশ দলের পক্ষে 2 ইনিংস মিলিয়ে সর্বাধিক 84 রান করেছেন জাকের আলী। দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 30 নভেম্বর। জ্যামাইকার সাভাইনা পার্কে হবে সেই টেস্ট। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্ট জয়ের বিকল্প নেই টাইগারদের। ফাস্ট বোলিং কোয়ার্টেট। এই সফরে 3টি ওয়ানডেও খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। 8 ডিসেম্বর রবিবার হবে প্রথম ওয়ানডে, দ্বিতীয়টি 10 ডিসেম্বর মঙ্গলবার, আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে 12 ডিসেম্বর বৃহস্পতিবার। প্রতিটি ম্যাচ হবে সেন্ট কিটসে। প্রতিটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এরপর রয়েছে টি-20 সিরিজ। প্রথম ম্যাচ 16 ডিসেম্বর সোমবার সকালে, পরের টি-20 18 ডিসেম্বর, শেষেরটি 20 ডিসেম্বর। প্রতিটি টি-20 হবে সেন্ট ভিনসেন্টে। টি-20 সিরিজের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6টায়।